বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দুবাই বাংলাদেশ কনসুলেট থেকে অবশেষে আমার নতুন পাসপোর্টটি আমি সরাসরি হোম ডেলিভারি পেয়ে গেছি। কিন্তু পাসপোর্টটি হাতে পাওয়ার পর একটা জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমার আগের মেয়াদ উত্তীর্ণ এমআরপি পাসপোর্টে পরিষ্কারভাবে লেখা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। কিন্তু আমার এই নতুন পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি আর নেই। তাহলে কি আমরা বাংলাদেশিরা এখন থেকে ইসরায়েল যেতে পারবো, নাকি আমার পাসপোর্টে কোনো বড় ধরনের ভুল হয়েছে? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে। বন্ধুরা, আপনারা দুবাই বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাসপোর্ট কিভাবে পাবেন তা জানতে চেয়েছেন। এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা আছে। যাদের দরকার তারা উপরে আইকন বা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এবার আসি মূল কথায়। পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি কেন নেই? বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমলে 2020 থেকে 2021 সালের দিকে পাসপোর্ট চালু করা হয়। তখন কোনো প্রকার পাবলিক অ্যানাউন্সমেন্ট ছাড়া তারা গোপনে এই অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি বাদ দেওয়া হয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে এবং পাসপোর্টকে ডিজিটাল ও আধুনিক করার জন্য নাকি এই পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলিমদের মনে ব্যাপক ক্ষোভ এবং সমালোচনার সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, এখানে একটা বড় পলিটিক্যাল এবং সরকারি আপডেট আপনাদের জানিয়ে রাখি। 5ই আগস্টের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার, তারপরে বর্তমানে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, তারপরে তারা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যে দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও জনগণের দীর্ঘদিনের সেন্টিমেন্ট এবং ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনকে সম্মান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন পাসপোর্টেও অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি পুনরায় যুক্ত করার চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আপনার নতুন পাসপোর্টে এই লেখাটি কেন আসলো না? আসলে পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে যে নতুন এই নিয়মের পাসপোর্ট বুকলেটগুলো ধাপে ধাপে প্রিন্ট করা শুরু হচ্ছে এবং এই বছর থেকেই গ্রাহকদের হাতে পৌঁছানো শুরু হবে। যেহেতু আমার পাসপোর্টটি এই নিয়ম পুরোপুরি বাস্তবায়নের সামান্য আগের লটে প্রিন্ট হয়েছিল, তাই আমার পাসপোর্টে লেখাটি আসেনি। সুতরাং আপনার বর্তমান পাসপোর্টে লেখা না থাকলেও টেনশনের কিছু নেই। যখন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে এবং আপনি আবার রিনিউ করবেন, তখন আপনার নতুন পাসপোর্টেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি যুক্ত হয়ে চলে আসবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাসপোর্টে লেখা না থাকলে কি আমরা ইসরায়েল ভ্রমণ করতে পারবো? উত্তর হচ্ছে না। ভুল করেও এ কাজ করবেন না। পাসপোর্ট থেকে লেখাটি সাময়িকভাবে বাদ থাকলেও ইসরায়েলের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা আইনের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ এখনও ইসরায়েল নামের এই সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। তাই কোনো বাংলাদেশি নাগরিক যদি ইসরায়েল ভ্রমণ করেন, তবে সেটি বাংলাদেশের আইন অনুযায়ী মারাত্মক দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। দেশে ফিরে আসার পর আপনাকে কঠোর আইনি জটিলতা ও তদন্ত বা শাস্তির মুখোমুখি হতে হবে। আশা করি নতুন পাসপোর্টে ইসরায়েল লেখাটি কেন ছিল না এবং বর্তমান সরকারের সিদ্ধান্তে এটি কিভাবে আবার ফিরেছে, পুরো বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিবেন, আর দুবাই সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ভাইদের সচেতন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।